দুই গোলের কঠিন সমীকরণ, তবুও আত্মবিশ্বাসে ভর করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার মিশনে এখন মাদ্রিদে বার্সেলোনা। প্রথম লেগে ঘরের মাঠে 2-0 ব্যবধানে পিছিয়ে পড়লেও লা লিগার শেষ ম্যাচে বড় জয় নতুন করে আশা দেখাচ্ছে কাতালানদের। তবে অ্যাটলেটিকো মাদ্রিদও আছে দারুণ ছন্দে। সবকিছু মিলিয়ে কঠিন এক লড়াইয়ের অপেক্ষায় স্তাদিও মেট্রোপলিটানো। ড্র করলেই নিশ্চিত হবে অ্যাটলেটিকোর শীর্ষ চারে ওঠা। দুই গোলের ব্যবধান কাটিয়ে সেমির টিকিট কাটতে বাড়তি চাপ বার্সা শিবিরে। মাঝমাঠে পেদ্রি ও দানি অলমোর ওপরই থাকবে ম্যাচের গতি নিয়ন্ত্রণের দায়িত্ব। ফলাফল যাই হোক, শেষ পর্যন্ত লড়াই করার বার্তা ইয়ামাল হ্যান্সে ফ্লিকের। আমাদের নিজেদের মতো করেই খেলতে হবে। 2-0 পিছিয়ে আছি, বাড়তি চাপ থাকবে, কিন্তু খেলার ধরন বদলানো যাবে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি বাদ পড়তেও হয় শেষ পর্যন্ত লড়াই করব। আর আমি বিশ্বাস করি আমাদের ফিরে আসা সম্ভব। একটা কঠিন ম্যাচ, কিন্তু আমি আমার দলের উপর বিশ্বাস রাখি। আমাদের রক্ষণভাগ শক্ত রাখতে হবে এবং আক্রমণেও সাহসী হতে হবে। আমার মনে হয় এটা সম্ভব। আমরা সেমিতে খেলতে পারবো। অন্যদিকে আত্মবিশ্বাসে টইটুম্বুর অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে 2-0 গোলের জয়ে এখন বেশ সুবিধাজনক অবস্থানে দিয়েগো সিমিওনের দল। গোলরক্ষক ইয়ান ওবলাকের ফেরাও দলের জন্য বড় স্বস্তির, কিন্তু স্পেনের অন্যতম সেরা দলের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ সাবধানী সিমিওনে। ম্যাচ শুরু হওয়ার পর সব পরিকল্পনাই বদলে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস। দল যেন আগের মতোই পারফর্ম করে। আমরা জানি আমাদের কি করতে হবে। আমাদের লক্ষ্য পরিষ্কার, সামনে এগিয়ে যাওয়া। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এখন পর্যন্ত 4 বার মুখোমুখি হয়েছে দু দল। সবশেষ 2015-16 মৌসুমে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে 2-1 ব্যবধানে হারলেও ঘরের মাঠে 2-0 জয় নিয়ে সেমিফাইনালে খেলছিল রোজি ব্লাঙ্কস। এবারের লড়াইয়ে সমীকরণ পরিষ্কার। 3-0 গোলের জয়ই বার্সেলোনাকে দেবে সেমিফাইনালের টিকিট, আর 1 গোলের ব্যবধানই অ্যাটলেটিকোর জন্য যথেষ্ট। তাই মাদ্রিদের রাত জানিয়ে দেবে ঘুরে দাঁড়াবে বার্সা নাকি শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে সিমিওনের অ্যাটলেটিকো। তামিম হোসেন, সময় সংবাদ।